হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি ফিলিপিন্সের হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম আনটোল্ড। এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে নিজে বিখ্যাত হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটাই আমরা আজকের মুভিতে দেখব। আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই মুভিটি একটি রিপোর্টারকে নিয়ে, যার নাম বিভিন। বিভিনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে তার বাবার মতো একজন রিপোর্টার হবে। আসলে তার বাবা এই শহরের খুবই নামকরা একজন রিপোর্টার ছিল। বিভিন তার বাবার সাহায্যে মিডিয়াতে জয়েন করে, কিন্তু সে তার বাবার মতো অত ভালো রিপোর্টার হতে পারে না। আস্তে আস্তে সময়ও কাটতে লাগে। একদিন তার ভাগ্য তাকে সাথ দেয়। 1 মাস আগে বিভিন একটি গল্প লিখেছিল, যেটা হলো একটি সিমেন্ট ফ্যাক্টরির গল্প, যেখানে 4 মালিক গ্রামের সব মানুষদের সিমেন্টে দাফন করে দিয়েছিল। বিভিন এই ব্যাপারটা খুঁটিয়ে দেখে, আর বিভিনের এই খবরটি ফেমাস হয়ে যায় এবং সে একজন স্টার রিপোর্টারও হয়ে যায়। এরপর বিভিনের এই খবরটি শুনে সেই 4 মালিককে জেলে নিয়ে যাওয়া হয়। বাট এখনো কেউ জানে না যে তারা 4 জন কি শাস্তি পেয়েছে। বিভিনের তো এইসব নিয়ে কোনো যাই আসে না, কারণ সে তো শুধু নিজের নাম যশ কামাতেই চাইছিল। আমরা দেখতে পাই বিভিনের টিমে 2 জন মেম্বার ছিল, যাদের নাম জেসপার ও লুইস। যেখানে একদিকে জেসপার বিভিনকে ভালোবাসতো, অন্যদিকে লুইস বিভিনকে হিংসা করত। সে শুধু সুযোগের অপেক্ষায় আছে যে সে কখন সুযোগ পাবে আর সে কখন বিভিনের জায়গা নিতে পারবে। কিন্তু বিভিন এইসব কিছু নিয়ে কখনোই চিন্তা করত না। বিভিন তো প্রথম থেকেই নিজের কাজ করত। একদিন সে এভাবেই নিজের কাজ করছিল। সে সেই গল্পটি কভার করছিল, আর এখন থেকেই শুরু হবে এই গল্পটির টুইস্ট। যাই হোক, আমরা বিভিনের কাছে একটি মহিলাকে আসতে দেখতে পাই, আর সে এরপর বিভিনের হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। আর সেই মহিলাটি বিভিনকে বলে যে এবার তুমিও তাদেরকে দেখতে পাবে। বিভিন বুঝতে পারে না যে সেই মহিলাটি আসলে তাকে কি বলল। সেই মহিলাটি বিভিনকে বোঝাতে লাগে যে সেই লোকগুলোকে তুমিও দেখতে পাবে। তখন বিভিন বলে যে কোন লোক? এরপর সেই মহিলাটি বলে যে ঘুরে দেখো। তখনই বিভিন পিছনে ঘুরে দেখে। সে দেখতে পায় যে যেই জায়গাটা এতক্ষণ লোকের ভিড় ছিল, এখন সেখানে কেউই নেই। বিভিন বুঝতে পারে না যে সবাই কোথায় গেল। এত তাড়াতাড়ি জায়গাটা ফাঁকা হয়ে গেল কি করে। তখনই জেসপারের ভয়েস আসে। বিভিন আবার সব আগের মতো দেখতে পায়। বিভিন বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি হলো। বিভিন এরপর সেই মহিলাটিকে খোঁজে, কিন্তু সেই মহিলাটি সেখানের কোথাও ছিল না। বিভিন কিছু ভাবতেই যাবে, তখনই লুইস বলে ওঠে যে আমাদের বস অর্থাৎ সিলভিয়া আমাদের সবাইকে ডেকেছে। এরপর বিভিন আর তার বাকি মেম্বার তাদের বসের কাছে যায় এবং তাদের সবার বস সিলভিয়া তাদের বলে যে তোমাদের আমি খুবই ইম্পর্টেন্ট একটি ইন্টারভিউ নিতে চলেছি। তোমরা কি জানো সেই সিমেন্ট গল্পটির 4 জন মালিকের কি হয়েছে? আসলে তাদের মধ্যে 3 জন দোষী মারা গেছে। তারা কিভাবে মারা গেল সেটা কেউই জানে না। তারা কি জেলে অত্যাচারের জন্য মারা গেছে, নাকি কেউ তাদের মেরে ফেলেছে, সেই সব কেউই জানে না। এখন শুধু একটি দোষী বেঁচে আছে, যার নাম ছিল এর্নেস্টো। সে সিমেন্ট ফ্যাক্টরির ওয়াচম্যান ছিল, আর লোকেরা বলে যে সেই নাকি গ্রামের সবাইকে এনে তাদের মারতে বাকিদের হেল্প করেছে। কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো কেউই পায়নি। এখন সে জেল থেকে বেরিয়ে পড়েছে, আর আমি চাই যে বিভিন তুমি তার ইন্টারভিউ নাও। বিভিন এটা শুনে অনেক রেগে যায়। সে বলে যে আমি এই ইন্টারভিউ কিভাবে নেব। কিন্তু সিলভিয়া বিভিনকে বোঝাতে লাগে যে তোমার জন্য এটা দ্বিতীয় সুযোগ নিজের নাম ফেমাস করার। এইসব ভাবার পর বিভিন সিদ্ধান্ত নেয় যে সে এই ইন্টারভিউটা নেবে। বিভিনের ধ্যান এরপর তার এক্স বয়ফ্রেন্ড বেঞ্জির দিকে যায়। বেঞ্জি তাদের সাথেই সেখানে কাজ করত। এরপর আমরা দেখতে পাই বিভিনের শোয়ের টাইম হয়ে গেছে, আর বিভিন 2 জন ক্রিমিনালের ইন্টারভিউ নিচ্ছিল। বিভিনের মা মনিকাও সেখানে এসেছিল। বিভিন এরপর সেই ক্রিমিনাল দুটিকে জিজ্ঞেস করে আপনাদের ক্রাইম করতে কেমন লাগে।
প্রথমে তো সেই ক্রিমিনালগুলি বিভিনের সাথে নর্মাল ভাবে কথা বলছিল, কিন্তু এরপর তারা বিভিনকে জিজ্ঞেস করে যে তুমি এরকম প্রশ্ন কেন করছো, তুমিও তো আমাদের মতোই। বিভিন বুঝতে পারে না যে সেই লোকগুলো তার সাথে হঠাৎ এরম ভাবে কেন কথা বলছে। সে এরপর পিছন ঘুরে দেখে, তখন সে কাউকেই দেখতে পায় না এবং সেই ক্রিমিনালটি আস্তে আস্তে শয়তানে রূপান্তরিত হচ্ছিল। আর এটা সেই শয়তানটাই যে সিমেন্ট ফ্যাক্টরিতে মারা গিয়েছিল। সেই শয়তানটি বিভিনকে বলে যে আমরা তোমার জন্য এসেছি তোমাকে মারতে, তুমিও বাঁচবে না। বিভিন চেঁচাতে লাগে। সেই শয়তানটি তার সামনে চলে আসে হঠাৎই। এরপর বিভিনের চোখ খোলে আর সে দেখতে পায় সেই দুটি ক্রিমিনাল একদম নর্মাল ছিল। বিভিন বুঝতে পারছিল না যে এই সব তার সাথে কি হচ্ছে। এরপর শোটি শেষ হয়ে যায়, অফিস থেকে সবাই চলে যায়, কিন্তু বিভিন নিজের সেই সিমেন্ট ফ্যাক্টরির রেকর্ডিংটা দেখতে লাগে আর ভাবে যে এগুলি কি সেই লোকগুলোই যেগুলো সে দেখতে পেয়েছিল। বিভিন এরপর রেকর্ডিংটা চেক করতে দেখতে পায় যে যখন গ্রামের লোকেদের মারা হচ্ছিল তখন গ্রামের লোকেদের মধ্যে একটি মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে মন্ত্র পড়ছিল, আর সেই মহিলাটিকে দেখে মনে হচ্ছিল যেন সে বিভিনের দিকে তাকিয়ে আছে। সে শুধু একটা কথাই বলে যাচ্ছিল, সেটা হলো কেউ বাঁচবে না, সবাই মরবে, সবাই সবার কর্মের ফল অবশ্যই পাবে। বিভিন বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে। তখনই একটি শব্দ হয়। বিভিন ভাবে যে এই সময় অফিসে খেয়ে থাকতে পারে। সে শব্দটির পিছু করতে করতে বাইরের দিকে যায় আর সেখানে একটি মহিলাকে সে দেখতে পায়। বিভিন ভয় চিৎকার করতে লাগে। সেখানের ওয়াচম্যান সেখানে চলে আসে আর হঠাৎ সেই ছায়ামূর্তিটি গায়েব হয়ে যায়। বিভিন বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে। পরের দিন সকালে অবশেষে সেই সময়টা চলেই এলো যখন বিভিন এরনেস্টোর ইন্টারভিউ নেবে। বিভিন ইন্টারভিউর জন্য যাচ্ছিল, কিন্তু তখনই আমান্ডা নামের একটি মেয়ে বিভিনের কাছে আসে আর বলে যে আমার মা বলেছে যে এখন এইসব জিনিস করো না, নয়তো আমার মা তোমাকেও ছাড়বে না। বিভিন বলে যে তোমার মা কে? তখন আমান্ডা বলে যে তুমি আমার মাকে চেনো না? আমার মায়ের নাম হলো টেরেসা। টেরেসা অর্থাৎ সেই মহিলাটি যে সিমেন্ট ফ্যাক্টরিতে মারা গিয়েছিল। বন্ধুরা, সেই মহিলাটি যে মন্ত্র পড়ছিল আর বলছিল কেউ বাঁচবে না। বিভিন বুঝতে পারে না যে সে কে। এরপর আমরা বিভিনকে এরনেস্টোর কাছে ইন্টারভিউ নিতে দেখতে পাই। তখনই বিভিন লক্ষ্য করে টেরেসার আত্মা সেখানে চলে এসেছে আর সে নিজের মেয়ের দ্বারা সবার সামনে এরনেস্টোকে মেরে ফেলে। আমান্ডাকে মেরে ফেলারও চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে। আস্তে আস্তে সময় কাটতে লাগে। এখন বিভিন সব আত্মাদের দেখতে পাচ্ছিল। বিভিন বুঝতেই পারছিল না যে সে কি করবে, তাই সে অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করতে লাগে। বিভিনের এরকম বিহেভিয়ার অফিসের সবাই দেখে ফেলে। সবাই ভাবতে লাগে যে বিভিনের মাথা হয়তো নষ্ট হয়ে গেছে। এই সুযোগটাই লুইস খুঁজছিল। লুইস জানতো যে যদি বিভিনের রহস্য কারোর কাছে থেকে থাকে তাহলে সেটা হলো বেনজি। এখন বিভিন আর বেনজি একে অপরের থেকে আলাদা হয়ে গেছে ঠিকই, সেটা কি জন্য সেটা কেউই জানতো না। লুইস এরপর বেনজির কাছে যায় আর বলে যে আমাকে কিছু একটা প্রমাণ দাও, যাতে আমি প্রমাণ করতে পারি যে বিভিন একজন নামকরা রিপোর্টার ছিল না। বেনজি লুইসকে দিতে চাইছিল না কিছুই, কিন্তু তখনই বেনজি লুইসের পিছনে টেরেসার আত্মাকে দেখতে পায়। কিন্তু বেনজি কেন সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল? সে এরপর লুইসকে একটি পেনড্রাইভ দেয় আর বলে যে এখানে একটি প্রমাণ আছে, এটা গিয়ে বসকে দেখিয়ে দাও। লুইস তো সেখান থেকে চলে যায়, কিন্তু বেনজি এখন বাঁচতে চাইছিল না। বেনজি নিজেই নিজেকে মারতে চলেছিল, কিন্তু কেন? বন্ধুরা, ধৈর্য রাখো, সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর আমরা বিভিনকে ডাক্তারের কাছে যেতে দেখতে পাই। সে ডাক্তারকে বলে যে সে মরা মানুষদের দেখতে পাচ্ছে, কিন্তু ডক্টর বলে যে তোমার কাজের চাপের জন্য তুমি এইসব দেখছো, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিভিন বলে তুমি জানো না আমি কি কি দেখতে পাচ্ছি। আমি সেই সব লোকদের দেখতে পাচ্ছি যারা আমার সাথে রিলেটেড, কিন্তু এখন মারা গেছে তারা। আমি আমার ফ্রেন্ড, কলিগ আর আলিনাকে দেখতে পাচ্ছি। তখন ডক্টর বলে যে কে আলিনা? বিভিন্ন সব প্রশ্নের জবাব দিতেই যাবে, তখনই সে সামনে আলিনার আত্মাকে দেখতে পায় আর সে বিভিনকে দেখে হাসছিল। কে ছিল এই আলিনা?
আমরা পাস্টের কিছু সিন দেখতে পাই। এটা সেই সময় ছিল যখন বিভিন একজন সাকসেসফুল রিপোর্টার হয়নি। অফিস থেকে তাকে বের করে দেওয়ার কথা হচ্ছিল। সেই অফিসে বিভিনের বন্ধু আলিনা সবচেয়ে বড় রিপোর্টার ছিল। সে এমনকি অনেক ভালো মানুষ ছিল। বিভিন এরপর আলিনার থেকে সাহায্য চায়। সে আলিনাকে বলে যে আমার মায়ের ক্যান্সার আছে, আমি এবং আমার মা একটি ছোট্ট রেস্টুরেন্ট চালাই। যেহেতু মায়ের চিকিৎসার জন্য আমার এই কাজটি খুবই দরকার, প্লিজ আমাকে সাহায্য করো। আলিনা বিভিনকে বোঝায় যে দেখো, তুমি একজন কন্ট্রোভার্সির পাত্রী। আমি একটি খবর রিলিজ করছি। সেটা হলো একটি লোক একটি রেস্টুরেন্টে বিড়ালদের মেরে লোকেদের খাওয়াতো। আমি সেই লোকটির স্টোরি এক্সপোজ করতে চলেছি। আলিনার এরকম কথা শুনে বিভিনের একটি আইডিয়া আসে। সে নিজের ঘরে চলে যায় আর একটি বিড়ালকে ধরে মেরে ফেলে এবং সেটি সে রেকর্ড করে নেয় আর তার স্বাদ দেয় বেনজি। হ্যাঁ বন্ধুরা, বেনজি বিভিনের সেই ফুটেজটা এমন ভাবে এডিট করে দেয় যে সেটা দেখে মনে হচ্ছিল এটা সেই হোটেলের ফুটেজ। আর যখন এই ফুটেজটি নিজের বসকে বিভিন দেখায়, তখন তার বস ভাবে যে হয়তো সত্যিই বিভিন সব খুঁটিয়ে দেখেছে। বিভিন তখনই নিজের প্রথম সম্মান পেয়ে যায়, কিন্তু এটা তো সে চুরি করেছিল। আলিনা এই সব কিছুর ব্যাপারে জেনে যায়। সে বিভিনকে হুমকি দেয় যে তুমি এই যে ফেক ভিডিওটা বানিয়েছো, এর পিছনের আসল রহস্য আমি সবাইকে বলে দেব। কিন্তু এর আগেই আলিনা কিছু করতে যাবে, তখন বিভিন তাকে ধাক্কা মেরে দেয়। এর ফলে আলিনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আলিনা তো মরে যায়, কিন্তু তার আত্মা আজও বিভিন দেখতে পায়। সেই আত্মাটি আস্তে আস্তে বিভিনের কাছে আসছিল। বিভিন বুঝতেই পারছিল না যে সে কি করবে। ডাক্তারও তার কথা বিশ্বাস করছিল না। বিভিন বুঝতে পারছিল না যে এখন এইসব কথা সে কাকে বলবে। তখনই তার আমান্ডার কথা মনে পড়ে, কারণ একমাত্র আমান্ডাই মৃত মানুষদের সাথে কথা বলতে পারত। সে এরপর আমান্ডার কাছে যায় আর আমরা আমান্ডাকে জেলে বন্দি অবস্থায় দেখতে পাই। বিভিন এরপর তাকে জিজ্ঞেস করে যে এইসব কি হচ্ছে। তখন আমান্ডা হেসে বলে যে আমার মা তোমাদের ছাড়বে না। সেই সিমেন্ট ফ্যাক্টরিতে সবাই তরপাতে তরপাতে মারা গিয়েছিল। তোমরা যেমন তখন কাউকে সাহায্য করনি, তেমনি এখন তোমাদের কেউই সাহায্য করবে না। আমার মা তোমাদের ছাড়বেই না। বিভিন দেখতে পায় আমান্ডার পিছনে টেরেসার আত্মা ছিল। বিভিন বলে যে তোমার মা তোমার সাথে এরকম করছে কেন? তুমি তো ওখানে ছিলে না। আমান্ডা বলে যে কারণ এইসব আমার জন্যই হয়েছিল। আমি সেই মালিকগুলোর থেকে টাকা নিয়েছিলাম গ্রামের লোকেদের সেখানে পাঠানোর বিনিময়ে, কিন্তু আমি জানতাম না যে আমার মাও সেখানেই থাকবে। আমার মা মারা গেছে আর এখন আমাকেও মা শাস্তি দিতে চাইছে। আমান্ডা এরপর টেরেসার আত্মার কাছে ক্ষমা চাইতে লাগে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ মা। কিন্তু টেরেসা নিজের মেয়েকেও ক্ষমা করে না। সে আমান্ডাকে বলে যে তুমি নিজেই নিজেকে মেরে ফেলো। আর আমান্ডা তার মায়ের কথা মতো নিজেই নিজেকে মেরে ফেলে। বিভিন এইসব দেখে ভয় পেয়ে যায়। আজ রাতে বিভিনকে একা থাকতে হতো, তাই সে জেসপারের কাছে যায়। সে জেসপারকে সবকিছু বলে দেয়। এরপর জেসপার তাকে বোঝায় যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কি হলো? বিভিন বেনজির আত্মাকে দেখতে পাচ্ছে কেন? বেনজি তো জীবিত ছিল। কিছুক্ষণ পর বিভিনকে জেসপার বলে যে বেনজি মারা গেছে। বিভিন বলে যে সেই সিমেন্ট ফ্যাক্টরিতে যারা ছিল সবাই এখন মরে গেছে, এখন শুধু টার্গেট হলো আমি। জেসপার এরপর বিভিনকে বলে যে নিজের মধ্যে সাহস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু না কিছু আইডিয়া তো অবশ্যই আসবে। বিভিন ভাবতে লাগে যে এই সব কিছু তখন থেকে শুরু হয়েছে যখন সেই মহিলাটি আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিল। আমার উচিত সেই মহিলাটিকে খুঁজে বার করা। বিভিন আর জেসপার অবশেষে সেই মহিলাটির খোঁজ পায়। বিভিন সেই মহিলাটির সাথে দেখা করে আর বলে যে তুমি আমার কাছে কি চাও? তুমি কেন এইসব আমার সাথে করলে? সেই মহিলাটি হাসে আর বলে যে তুমি কি জানো সেই সিমেন্ট ফ্যাক্টরিতে আমার ছেলেও ছিল? এই জন্যই আমি এই অভিশাপটি তোমায় দিয়েছিলাম এই ব্রেসলেট দিয়ে। এই ব্রেসলেটে সব মরা মানুষের আত্মা আছে আর এই আত্মাগুলো নিজেদের প্রতিশোধ নিয়েই শান্ত হবে। এটা বলেই সেই মহিলাটি সেখান থেকে চলে যায়। বিভিন তাকে থামানোর চেষ্টা করে,
কিন্তু সেই আত্মা এখন বিভিনকে কবরে টেনে নেয়। সে বিভিনকে মারতেই চলেছিল, কিন্তু এইবারে জেসপার বিভিনকে বাঁচিয়ে নেয়। জেসপার বিভিনকে বলে যে তুমি কি ভুল করেছো, কেনই বা আত্মাগুলো তোমাকে মারতে চাইছে? তুমি তো স্ট্রিং অপারেশন করেছিলে আর এইসবের রহস্য সবাইকে বলেও ছিলে। তুমি নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছো, দয়া করে আমাকে সত্যটা বলো। এইবার বিভিন জেসপারকে সব কথা বলে দেয়। মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে বিভিন আর তার মায়ের একটি রেস্টুরেন্ট ছিল। একদিন সেই রেস্টুরেন্টে সেই ফ্যাক্টরির 3 জন মালিক এসেছিল, তাদের সাথে আমান্ডাও ছিল। 4 জন মিলে প্ল্যানিং করছিল যে আজ রাতে তাদের কি করতে হবে। বিভিন এইসব কথা শুনে ফেলে আর ভাবে যে এটাই সুযোগ নিজের সম্মান অর্জন করার। সে এরপর বেঞ্জিকে নিয়ে সে ফ্যাক্টরিতে যায় আর তাকে বোঝায় যে আমাদের পুলিশকে কল করতে হবে। বিভিন তখন বলে যে আমি কল করে দিয়েছি পুলিশকে, পুলিশ আসতেই চলেছে। এরপর বেঞ্জি এইসব কিছু রেকর্ড করা শুরু করে দেয়। আস্তে আস্তে সবাই মরতে লাগে, কিন্তু পুলিশ তো সেখানে আসেই না। বেঞ্জি বুঝে যায় যে বিভিন আসলে পুলিশকে কলই করেনি, কারণ সেই গল্পটি ততক্ষণ জমবে না যতক্ষণ না কেউ মারা যাবে। বিভিন শুধু নিজের সম্মানের জন্য সবাইকে মেরে ফেললো। বেঞ্জি তো সেখান থেকে চলে যায়, কিন্তু এখন এখানে সবার আত্মা রয়েছে। সবাই বিভিনের থেকে প্রতিশোধ নিতে চাইছিল। বিভিন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, বাট এখন অনেক দেরি হয়ে গেছে। বিভিনের কাছে মায়ের কল আসে আর সে দেখতে পায় তার মাকে সব আত্মারা বন্দি করে ফেলেছে। বিভিন নিজের মাকে বাঁচানোর জন্য যায়। সে নিজের মাকে খুঁজেও পেয়ে যায়। সে এরপর তার মাকে সব সত্যি বলে দেয়, কিন্তু তার মা হাসে। সেটা আসলে তার মা ছিল না, বরং টেরেসে ছিল। সে বিভিনকে বলে যে মরে যাও, যতক্ষণ না তুমি মরবে ততক্ষণ তুমি শান্তি পাবে না। সব আত্মা বিভিনকে মারার চেষ্টা করতে থাকে। তারা তাকে বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো বন্ধুরা, বিভিন্ন কি মরে গেল? আসো জানি। আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা বিভিনকে জীবিত অবস্থায় দেখতে পাই, কিন্তু এখন তার নাম, কাজ, যশ, সম্মান সব চলে গেছে। বাট এখনো সেই আত্মাগুলো তার পিছনে পড়েই আছে। তো বন্ধুরা, বিভিন্ন কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে? এটা হয়তো আমরা এই মুভির সেকেন্ড পার্টে দেখতে পাবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।